কেন্দ্রের বিজেপি সরকারের কাছে কৃতজ্ঞ। দিল্লি রওনা হওয়ার আগে বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বারবার বাংলায় এসে ভবিষ্যৎবাণী করুন তৃণমূল, তাহলে আরো ভালো ফল করবে। এর ফল থেকে শিক্ষা নেওয়া উচিত বিজেপির, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে আইএনডিআইএ জোটের বৈঠকে যোগদান করবেন। তার আগে কেন্দ্রের বিজেপিকে কটাক্ষ করেছেন। ঠিক কি ভাষায় কি বলেছেন দেখুন। पर इतना ज़रूर कहूँगा कि बीजेपी का जितना भी भविष्यवाणी है, मैं हर एक बीजेपी का सेंट्रल लीडरशिप को हाथ जोड़ के अनुरोध करूँगा कि भाई बंगाल के हर एक चुनाव में ऐसे प्रेडिक्शंस अब करते रहिए। आप 200 पार कहे तो तृणमूल को 200 पार आया। आपने कहा 30 सीट जीत के आएंगे तो तृणमूल 29 सीट जीत के आया। अब ऐसे प्रेडिक्शन जितना करेंगे वो हमारे पक्ष में मैंडेट आता रहेगा। मैं उनका हृदय से आभारी हूँ और हर एक बीजेपी का नेता का मैं अभिनंदन करता हूँ। दे शुड लर्न फ्रॉम यस्टरडेज मैंडेट। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল 200 পার, দ্রুত পার করেছে তৃণমূল। 2024-এ 30 আসনের লক্ষ্যমাত্রা ছিল বিজেপির, 30 আসনের লক্ষ্যমাত্রায় প্রায় পৌঁছেছে তৃণমূল। বারবার ভবিষ্যৎবাণী করুন তাহলে আমাদের ভালো ফল হবে, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে আজ আইএনডিআইএ জোটের বৈঠকে যোগদান করবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে দেখাই আরো একবার। पर इतना ज़रूर कहूँगा कि बीजेपी का जितना भी भविष्यवाणी है, मैं हर एक बीजेपी का सेंट्रल लीडरशिप को हाथ जोड़ के अनुरोध करूँगा कि भाई बंगाल के हर एक चुनाव में ऐसे प्रेडिक्शंस अब करते रहिए। आप 200 पार कहे तो तृणमूल को 200 पार आया। आपने कहा 30 सीट जीत के आएंगे तो तृणमूल 29 सीट जीत के आया। अब ऐसे प्रेडिक्शन जितना करेंगे वो हमारे पक्ष में मैंडेट आता रहेगा। मैं उनका हृदय से आभारी हूँ और हर एक बीजेपी का नेता का मैं अभिनंदन करता हूँ। दे शुड लर्न फ्रॉम यस्टरडेज मैंडेट। গতকালের ফলাফল থেকে শিক্ষা নেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, এবং একই সঙ্গে কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে ভোটের সময় ভবিষ্যৎবাণী করুন। 2021-এ 200 পারের স্লোগান, সেই স্লোগানের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস 200 পার করেছে। 2024-এর লোকসভা নির্বাচনে 30 আসনের লক্ষ্যমাত্রা, তৃণমূল কংগ্রেস সেই লক্ষ্যমাত্রার কাছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতাদের, কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তার এই মন্তব্য, এবং একই সঙ্গে গতকালের ফলাফল থেকে শিক্ষা নেওয়া উচিত এই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ নজর দিল্লির দিকে, একদিকে এনডিএ শিবিরের বৈঠক সরকার গঠন নিয়ে, অন্যদিকে আইএনডিআইএ শিবিরের বৈঠক মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির বাসভবনে। দুই শিবিরের বৈঠকে ইতিমধ্যেই রওনা হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিহার থেকে একই বিমানে জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার, আরজেডি নেতা তেজস্বী যাদব তারা রওনা হচ্ছেন। নীতিশ কুমার যোগ দেবেন এনডিএ শিবিরের বৈঠকে, তেজস্বী যোগ দেবেন ইন্ডিয়া শিবিরের বৈঠকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএনডিআইএ শিবিরের বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে। সব মিলিয়ে আজকের দুই শিবিরের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে গিয়ে নয়া সরকার গঠনের আগে বিদায়ী সরকারের যে মেয়াদ সম্পূর্ণ সে বিষয়ে রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র জমা দেন। কেন্দ্রের বিজেপি সরকারের কাছে কৃতজ্ঞ, বাংলায় এসে রাজনৈতিক ভবিষ্যৎ করুন নির্বাচনের সময়, তাহলে তৃণমূলের ভালো ফল হয়, মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি কটাক্ষের সুরে ফলাফল নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যৎবাণী সম্পর্কে কি মন্তব্য করতে চেয়েছেন, কি বলেছেন, এই মুহূর্তে যারা দেখছেন সিএনএর পর্দায় দেখাই আরো একবার। इतना ज़रूर कहूँगा कि बीजेपी का जितना भी भविष्यवाणी है, मैं हर एक बीजेपी का सेंट्रल लीडरशिप को हाथ जोड़ के अनुरोध करूँगा कि भाई बंगाल के हर एक चुनाव में ऐसे प्रेडिक्शंस अब करते रहिए। आप 200 पार कहे तो तृणमूल को 200 पार आया। आपने कहा 30 सीट जीत के आएंगे तो तृणमूल 29 सीट जीत के आया। अब ऐसे प्रेडिक्शन जितना करेंगे वो हमारे पक्ष में मैंडेट आता रहेगा। मैं उनका हृदय से आभारी हूँ और हर एक बीजेपी का नेता का मैं अभिनंदन करता हूँ। दे शुड लर्न फ्रॉम यस्टरडेज मैंडेट।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য আজ দিল্লিতে নজর সন্ধে একদিকে আইএনডিএ শিবিরের বৈঠক, অন্যদিকে এনডিএ শিবিরের বৈঠক। সরকার গঠনের বিষয়ে এনডিএ শিবিরের বৈঠক গুরুত্বপূর্ণ। আইএনডিএ শিবির কি অবস্থান নেয় সেদিকে নজর থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার, তেজস্বী যাদব থেকে শুরু করে একের পর এক বিভিন্ন রাজ্যের নেতারা তারা দিল্লিমুখী। দিল্লিতে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এরই মাঝে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন। আমাদের সঙ্গে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন, স্বাগত। তরুণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ, তারা বাংলায় এসে যে ভবিষ্যৎবাণী করেন তাতে তৃণমূলের ভালো ফল হয়। 2021-এ 200 পারের কথা বলেছিলেন, আমরা করেছি 200 পার। এবার 30 আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিলেন, আমরা তার কাছে। অর্থাৎ বারবার এই ভবিষ্যৎবাণী করুন, আমি কৃতজ্ঞ থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিন, তিনি অনেক কথা বলবেন, কিন্তু জাতীয় নিরিখে যাদের ভোট 3.5% তাদের মুখে বড় বড় কথাটা মানায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে, স্বাভাবিক, তার আগে কথা বলবেন। তার মানে এটা মিথ্যে হয়ে যায় না যে পশ্চিমবঙ্গে চাকরি চুরি হয়নি, এটা মিথ্যে হয়ে যায় না পশ্চিমবঙ্গে চাল চুরি, ত্রিপল চুরি হয়নি, এটা মিথ্যে হয়ে যায় না কয়লা চুরি হয়নি, এটা মিথ্যে হয়ে যায় না শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে খাদ্যমন্ত্রী জেলে। ভোটে জিতেছেন, ফ্যাক্ট, অভিনন্দন জানাই তাদেরকে, কিন্তু লড়াইটা থামেনি, লড়াইটা চলবে। বিজেপির যা ভোট পার্সেন্টেজ ছিল, যা ভোট সংখ্যা ছিল, তার থেকে ভোট সংখ্যা বিজেপি বাড়িয়েছে পশ্চিমবঙ্গে। আগামী দিনে লড়াইটা কঠিন, কিন্তু আমরা মাঠেই আছি। তরুণদা, নরেন্দ্র মোদী কাল স্পষ্টতই বলেছেন যে আইএনডিএ শিবিরে যারা শরিক সবাই মিলে যে আসন পেয়েছে, বিজেপি একা তার থেকে বেশি আসন পেয়েছে। তারপরেও এই মন্তব্য ফ্যাক্ট। তো একটা অদ্ভুত উল্লাস দেখা যাচ্ছে কংগ্রেস শিবিরে, বিশেষ করে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, আপনারা খেয়াল করেছেন মনে হয়, যে একটা মেয়ে মাধ্যমিকে 3 বার ফেল করার পর 3rd ডিভিশনে পাস করেছে। যে মেয়েটা 23% পেত, সে 33% পেয়েছে বলে মা তার ঢেঁড়া পেটিয়ে আনন্দ করছে। উল্টো দিকে আনন্দ করছে কেন? কারণ যে ফার্স্ট হয় 99% পেয়ে, যে ফার্স্ট হয় সে 97% পেয়েছে। কেন্দ্রে বিজেপি সরকার আসছে, কোনো ভুল নেই। মোদী 3rd টার্মের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে, কোনো ভুল নেই। তৃতীয়বারের জন্য বিরোধী আসনে এরা আবার বসবে, সেখানেও কোনো ভুল নেই। আনন্দটা কেন করছে একমাত্র তারাই বলতে পারবে। ধন্যবাদ। তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী, বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে রওনা হওয়ার আগে এই মন্তব্য। আজ বৈঠকে বসবেন আইএনডিএ জোটের শিবিরের নেতারা, অন্যদিকে এনডিএ শিবির সরকার গঠনের বিষয়ে আজ বৈঠকে বসতে চলেছেন। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির কেন্দ্রীয় নেতাদের বাংলায় এসে ভোটের ভবিষ্যৎবাণী সম্পর্কে কি বলেছেন দেখুন। मैं जरूर कहूंगा कि बीजेपी का जितना भी भविष्यवाणी है, मैं हर एक बीजेपी का सेंट्रल लीडरशिप को हाथ जोड़ के अनुरोध करूंगा कि भाई बंगाल के हर एक चुनाव में ऐसे प्रेडिक्शंस अब करते रहिए। आप 200 पार कहे तो तृणमूल को 200 पार आया, आपने कहा 30 सीट जीत के आएंगे तो तृणमूल 29 सीट जीत के आया। आप ऐसे प्रेडिक्शन जितना करेंगे वो हमारे पक्ष में मैंडेट आता रहेगा। मैं उनका हृदय से आभारी हूँ और हर एक बीजेपी का नेता का मैं अभिनंदन करता हूँ। दे शुड लर्न फ्रॉम यस्टरडेज मैंडेट। শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য। আজ বিজেপির কেন্দ্রীয় নেতাদের কটাক্ষ ঘুরপথে। আজকের বৈঠকের দিকে নজর থাকবে। কেন্দ্রে একদিকে আইএনডিএ শিবিরের বৈঠক, অন্যদিকে এনডিএ শিবিরের বৈঠক। সরকার গঠনের তোড়জোড় এনডিএ শিবিরের। আইএনডিএ শিবির তারা কি কৌশল নেয়, কি অবস্থান নেয়, শরিকদের কি বক্তব্য থাকে, নজর থাকবে সেদিকে। অন্যদিকে এনডিএ শিবিরে জেডিইউ, টিডিপি শরিক দলগুলির কি অবস্থান হয়, কোন কোন শর্ত রাখেন তারা সরকার গঠনের ক্ষেত্রে। আজকের এই বৈঠক সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একের পর এক সমীকরণ, সম্ভাবনা। 2014-2019 এনডিএ সরকার গঠন হলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, 272-এর বেশি আসন পেয়েছিল দুক্ষেত্রেই। কিন্তু 2024-এ এসে শরিকদের সহযোগিতায় গঠন করতে হবে সরকার। সেক্ষেত্রে এই সরকার গঠনে শরিকদের ভূমিকা কি হবে, কি হওয়া দরকার, নজর থাকবে সেদিকে। এবং সব মিলিয়ে আজকের এই বৈঠক এনডিএ শিবিরে, যেখানে ইতিমধ্যেই নীতিশ কুমার জেডিইউ সুপ্রিমো রওনা হয়ে গিয়েছেন, একই বিমানে রওনা হয়েছেন আইএনডিএ শিবিরের বৈঠকে যোগ দিতে তেজস্বী যাদব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে। সব মিলিয়ে আজকের দুই শিবিরের বৈঠক, আইএনডিএ শিবিরের বৈঠক কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে, অন্যদিকে এনডিএ শিবিরের বৈঠক নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সেই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসে, সরকার গঠনের ক্ষেত্রে কী কী শর্ত শরিক দলগুলির থাকে, সব মিলিয়ে এই দুই দিকে এখন গোটা দেশ বিশ্বের নজর রয়েছে।
দেশের বৃহত্তম গণতন্ত্রের ফল ঘোষণা, এবার সরকার গঠনের পালা। তার আগে আইএনডিআইএ শিবির এবং এনডিএ শিবিরের আজকের বৈঠকের দিকে নজর রাজনৈতিক মহলের, সাধারণ মানুষের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরই মাঝে এক কটাক্ষ ছুড়ে দিয়েছেন। 2021-এ বিজেপি বাংলায় 200 পারের লক্ষ্যমাত্রা রেখেছিল, তৃণমূল কংগ্রেসের 200 পার হয়েছে। 2024-এ লোকসভায় বিজেপি বাংলায় 30 আসনের লক্ষ্যমাত্রা রেখেছিল, তৃণমূল কংগ্রেস প্রায় সেই আসনের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। এভাবেই কটাক্ষ অভিষেকের।